গল্পটি স্কটল্যান্ডে শুরু হয় বার্ট নামে একজন ঠান্ডা এবং হিসাবী মানুষের সাথে, যে উচ্চ সুদের ঋণের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে। এমন মরিয়া ব্যক্তিদের টার্গেট করে যাদের আর কোনো বিকল্প নেই। বার্ট একজন লোককে ভয় দেখায় যে পেমেন্টে পিছিয়ে আছে, কিন্তু সেই লোক ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন। বার্ট তখন ড্যানিকে একটা হুমকি হিসাবে ব্যবহার করে। লড়াইয়ের পর বার্ট নির্বিকার ভাবে কলারটি আবার পরিয়ে দেয়। মেসেজ স্পষ্ট, ড্যানি একটি অস্ত্র এবং বার্ট টিগার নিয়ন্ত্রণ করে। কোনো আবেগ নেই, এমনকি কোনো পুরস্কারও নয়, শুধু আনুগত্য। কয়েকদিন পর বার্ট এবং ড্যানি একটি আড়ম্বরপূর্ণ গহনার দোকানে প্রবেশ করে। স্বাভাবিক ভয় দেখানোর রুটিন। বার্ট দোকানের মালিকের কাছে বকেয়া পেমেন্ট দাবি করে, কিন্তু দোকানদার অস্বীকার করে। সে তার লোকদের বার্টকে নিরস্ত্র করতে এবং তার দলকে আটকে রাখতে নির্দেশ দেয়। বার্ট ড্যানিকে সংকেত দেওয়ার আগেই কলারটি এখনো পরা থাকায় ডনি নড়ে না, শুধু নির্বিকার মুখে স্থির দাঁড়িয়ে থাকে। বার্ট পালাতে সক্ষম হয়, ড্যানির দিকে ছুটে যায় এবং তার কলারটি ছিঁড়ে ফেলে। দোকানদার দ্রুত বার্টের দাবি মেনে নেয়। লড়াইয়ের পর বার্ট আবারও ড্যানির গলায় কলার পরিয়ে দেয়। আবার দ্বিধা এড়াতে বার্ট একটি নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করে, একটি লাল আলো যা একটি প্যানিক বোতামের সাথে সংযুক্ত। যখন আলো জ্বলে ওঠে তখন ড্যানিকে আক্রমণ করতে হয়। সে ড্যানিকে জায়গা মতো থেকে সংকেতের জন্য অপেক্ষা করতে নির্দেশ দেয়, কিন্তু ঘরে একটি পিয়ানো আছে। পিয়ানোটি ড্যানিকে আকর্ষণ করে। আলোর জন্য অপেক্ষা না করে সে একটি বোতাম টিপে মৃদুস্বরে মুগ্ধ হয়ে যায়। তারপর স্যাম নামে একজন অন্ধ লোক ঘরে ঢোকে। স্যাম ড্যানিকে উষ্ণভাবে স্বাগত জানান এবং সাহায্য চান। সে ড্যানিকে কি টিপতে নির্দেশ দেয়। হঠাৎ স্যাম কিছু শুনতে পান, একটি হালকা হট্টগোলের শব্দ। ড্যানি পাশের ঘরে ছুটে যায়, কিন্তু দেরি করে ফেলে। বার্ট এবং তার দলকে আঘাত করে ফেলে দেওয়া হয়েছে। বাড়ি ফিরে বার্ট ব্যর্থতার জন্য ড্যানিকে দোষারোপ করে এবং তাকে খাঁচায় বন্দী করে। একজন নিরাপত্তা প্রহরী যে ড্যানির আগের লড়াই দেখেছিল মুগ্ধ হয়ে ভূগর্ভস্থ মৃত্যু ম্যাচের প্রস্তাব দেয়, যেখানে উচ্চ বাজির নগদ পুরস্কার আছে, কিন্তু হেরে যাওয়া ব্যক্তি বেঁচে ফিরে না। বার্ট লোভী এবং উত্তেজিত হয়ে তৎক্ষণাৎ রাজি হয়। দর্শকদের হতবাক করে দিয়ে ড্যানি নৃশংসভাবে জয়লাভ করে। বার্ট উচ্ছ্বসিত, কারণ এই লড়াই তাকে তার পুরো সুদি ঋণের ব্যবসা থেকে বেশি আয় করে দেয়। সে ড্যানিকে একটি বিরল পুরস্কার হিসেবে তার মন যা চায় তাই চাইতে বলে। ড্যানি উত্তর দেয় একটি পিয়ানোর পরামর্শ দিয়ে। বার্ট হাসিতে ফেটে পড়ে, কারণ এটি তার কাছে হাস্যকর মনে হয়। একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয় এবং গুলি চালায়। বার্টের গাড়িটি গুলিতে ঝাঁঝরা করে দেয়। একজন দোকানদার, যাকে বার্ট একবার তার দোকানে অপমান করেছিল, কাছ থেকে দেখছে এবং এখন তার প্রতিশোধ নিচ্ছে। ট্রাকটি দ্রুত চলে যাওয়ার সাথে ধ্বংসস্তূপটি বিপর্যয়কর হয়। ভুল হয়ে যাওয়া হামলার পর বার্ট আহত হয় এবং ড্যানি রাস্তায় পালিয়ে যায়। সে হারিয়ে যায় এবং আহত অবস্থায় কোথাও যাওয়ার জায়গা না পেয়ে ড্যানি গুদামে ফিরে যায়, যেটি একমাত্র জায়গা যেখানে সে কখনো কখনো নিরাপদ বোধ করত।
কিন্তু স্যামও সেখানে আছে। ড্যানি কিছু বলার আগেই রক্তক্ষরণের কারণে সে ভেঙে পড়ে। সে একটি অপরিচিত বিছানায় জেগে উঠে বিভ্রান্ত এবং ভীত অবস্থায়। চিন্তা না করে সে বিছানার নিচে হামাগুড়ি দিয়ে যায় কাঁপতে কাঁপতে। স্যাম শান্ত এবং নম্রভাবে প্রবেশ করে, পিনাট বাটার লাগানো টোস্ট হাতে নিয়ে। তিনি ড্যানিকে বলেন যে 3 দিন ধরে অচেতন ছিল। তাকে আশ্বাস দেন যে কোনো সমস্যা নেই, তিনি তখনই কেবল কথা বলবেন যখন ড্যানি কথা বলতে চায়। পরে সে স্যামের কিশোরী মেয়ে ভিক্টোরিয়ার সাথে দেখা করে, যে স্যামের সৎকন্যা। সে কৌতূহলের সাথে ড্যানিকে অভিবাদন জানায় এবং তাকে একটি ছোট কিবোর্ড দেয়, যা তার মৃত বাবার ছিল, যিনি স্যামের সেরা বন্ধু ছিলেন। সেই রাতে প্রথমবারের মতো ড্যানি তাদের সাথে ডিনার টেবিলে যোগ দেয়। বিব্রত ভাবে, চামচ কিভাবে ধরতে হয় তাও সে জানে না। কিন্তু স্যাম বা ভিক্টোরিয়া কেউ তাকে কোনো অসম্মান করে না। ধীরে ধীরে সে পরিবারের একটি অংশ মনে করে নিজেকে এবং তার অতীত মনে করতে শুরু করে। সে মানবতা পুনরায় আবিষ্কার করতে শুরু করে এবং এমনকি পিয়ানো বাজায়। পরে যখন ড্যানি দোকান থেকে চলে যায়, সে বার্টের ভাতিজার সাথে দেখা করে, যে বার্টকে জানায়। বার্ট কেবল হাসে এবং তারপর বলে এখন ব্যবসায় ফিরে যাওয়ার সময়। বার্ট ড্যানিকে একটি নৃশংস ভূগর্ভস্থ ম্যাচে টেনে নিয়ে যায়। সে ম্যাচ শুরু হওয়ার আগে চুপচাপ বলে সে আর মানুষকে আঘাত করতে চায় না। বার্ট শোনে না। সে একটি জিনিসের প্রলোভন দেখায়। সে জানে ড্যানি একটি পিয়ানো খুব চায়। সে তাকে বলে যদি তুমি লড়াই করো এবং জয়লাভ করো তাহলে তোমাকে আমি একটি পিয়ানো কিনে দেবো। কিন্তু ড্যানি তবু অস্বীকার করে। তাই বার্ট তাকে আরো জোরে ধাক্কা দিয়ে অ্যারিনায় ফেলে দেয়। লড়াইয়ের আয়োজক উদ্বিগ্ন হয়ে পড়েন, কারণ ড্যানি প্রতিরোধ করছে না। সে কেবল দাঁড়িয়ে থাকে, সামান্য এড়িয়ে যায়, সামান্য নিজেকে রক্ষা করে। বার্ট ক্রুদ্ধ হয়ে রিংয়ে একটা অস্ত্র ছুড়ে দেয়। যাই হোক, ড্যানি দ্বিধা করে এবং তার প্রতিপক্ষ কুড়ালটি ছিনিয়ে নেয়। এমনকি অস্ত্র বের করা সত্ত্বেও ম্যাচটি আয়োজকের জন্য খুব নম্র মনে হয়। কোনো রক্ত নেই, কোনো উত্তেজনা নেই। সে আরো গুন্ডা এরিনায় প্রবেশ করিয়ে পরিস্থিতি বাড়িয়ে তোলে। ড্যানি নিজেকে ঘিরে ফেলা সংখ্যায় কম এবং কোনো অস্ত্র ছাড়া দেখতে পায়। সে নিজেকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু যখন শেষ লোকটির বেলা আসে, তখন সে তাকে হত্যা করতে অস্বীকার করে। ক্রুদ্ধভাবে বার্ট চিৎকার করে যদি ড্যানি ম্যাচ হেরে যায় তাহলে সে মরবে। যাই হোক, ড্যানি তার কথা শুনে না। তাই বার্ট বাধ্য হয় প্রতিপক্ষকে বেশ কয়েকবার গুলি করতে। সে ড্যানিকে বাড়ি ফিরে আবার খাঁচায় ফেলে দেয়। হারানো টাকা এবং ভাঙ্গা আনুগত্য নিয়ে চিৎকার শুরু করে। শহরের অন্য প্রান্তে স্যাম এবং ভিক্টোরিয়া ডিনার টেবিলে বসে উদ্বেগে অসুস্থ। তারা জানে না ড্যানি কোথায়। পরে যখন বার্ট চলে যায়, ড্যানি তার সুযোগ দেখতে পায়। সে খাঁচার শিক খুলে বাড়িটি তল্লাশি করে এবং একটি পুরনো ছবি পায়। সে ছবিতে একজন যুবতী মহিলাকে পিয়ানোতে বসে থাকতে দেখে এবং তার সাথে তার অসাধারণ সাদৃশ্য রয়েছে। যখন বার্ট ফিরে আসে, ড্যানি তার মুখোমুখি হয়। সে এখন সত্য জানে, সেই মহিলা তিনি তার মা। কিন্তু বার্ট তা উড়িয়ে দেয়, বলে সে কেবল একজন পতিতা ছিল, যিনি ড্যানি ছোটবেলা থাকতে মারা গিয়েছিল। পরের দিন বার্ট ড্যানিকে আরেকটি কাজে সঙ্গে নিয়ে যায়। হঠাৎ সে ড্রাইভারের উপর হামলা করে এবং গাড়ি নিয়ন্ত্রণ হারায়। গাড়ি ধাক্কা খেলে ড্যানি কলার ছিঁড়ে পালিয়ে স্যাম এবং ভিক্টোরিয়ার বাড়িতে ফিরে যায়। সে একটি আলমারিতে লুকিয়ে থাকা পুরুষদের ভাঙচুরের শব্দ, তার লড়াইয়ের চেষ্টা করা এবং তাকে তার সামনে হত্যা করার কথা মনে করে। যখন স্যাম ফিরেন, ভিক্টোরিয়া তাকে একপাশে ডেকে নেয়। সে তাকে বলে ড্যানি এখন সবকিছু মনে করেছে এবং তাদের দ্রুত শহর ছেড়ে চলে যেতে হবে। যাই হোক, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বার্ট এবং তার দল তাদের খুঁজে পেয়েছে এবং বাইরে গাড়ি পার্ক করেছে। ড্যানি স্যাম এবং ভিক্টোরিয়াকে একটি আলমারিতে তালা দিয়ে বার্টের লোকেরা বাড়িতে ঢুকে পড়লে চুপ থাকতে বলে।
বার্ট ক্রুদ্ধ হয়ে একটু বন্দুক নিয়ে ভেতরে ছুটে যায়। বার্ট অবশেষে ড্যানিকে কোণঠাসা করে কিন্তু তাকে গুলি করেন না। সে কলারটি বের করে শেষবারের জন্য ড্যানিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সে ড্যানির কাছে বাড়ি ফিরে আসার জন্য মিনতি করে। ড্যানি এগিয়ে ঝাঁপিয়ে পড়ে বার্টের গলা চেপে তাকে দেয়ালে আছড়ে ফেলে। বছরের পর বছর ধরে জমে থাকা রাগ প্রকাশ করে। ভিক্টোরিয়া এবং স্যাম আলমারি থেকে বেরিয়ে আসে, ড্যানিকে থামাতে চিৎকার করে। ড্যানি চিৎকার করে বলে যে বার্ট তার মাকে খুন করেছে। এটা শুনে বার্ট ড্যানির প্রতি বিদ্রুপ করে বলে, তুমি সবসময় একটা কুকুরই থাকবে। স্যাম আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া জানায়, ফুলের টব নিয়ে বার্টের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। কয়েক মাস পর ক্যারনেগ হলের দর্শকদের মাঝে স্যাম এবং ড্যানি নিঃশব্দে বসে থাকে। মঞ্চে ভিক্টোরিয়া পিয়ানোর দিকে হাঁটে। সে এই সঙ্গীতটি ড্যানির উদ্দেশ্যে উৎসর্গ করে এবং মোজার্ট সোনাটা বাজাতে শুরু করে। যখন সুরগুলো বাতাসে ভেসে বেড়ায়, ড্যানির মধ্যে আবারও কিছু ভেঙে বেরিয়ে আসে। সে গানটি এবং তার মাকে মনে করে এবং তার জীবনে প্রথমবারের মতো তার চোখের জল ব্যথা থেকে নয়, আনন্দ থেকে ঝরে পড়ে। এরকম আরো গল্পের জন্য সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না।